তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই ব্রাদার, আপনাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো ভাই লোক, আপনি কি চাইছেন অনেক কম টাকার মধ্যে অনেক সহজ একটা ব্যবসা শুরু করে মান্থলি 20 থেকে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে? তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, পুরো রাইট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো তোমাদেরকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় টমেটার ব্যবসা খুলে কি মাসে 30 হাজার টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, যদি ভিডিওটা শেষ অবধি দেখো। কারণ এই টমেটার ব্যবসা নিয়ে আজকে এমন গোপন গোপন কিছু কথা আপনাদের বলবো যেগুলো শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবে, যেটা কি নিশ্চয়ই সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। এই গোপন গোপন কথাগুলো আমি ভিডিওর মাঝখানেই বলবো, শুধু শেষ অবধি দেখার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো তোমাদেরকে আজকে পুরো শুরু থেকে শেষ অবধি টমেটার ব্যবসা পুরো লো লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, শুধু ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথাই যাওয়া যাক। তো আমাদের 1 নম্বর অপশানে আছে, আমরা একটা বড় টমেটার ব্যবসা ওপেন করছি, কিন্তু এই টমেটার ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। অনেক অনেক ব্যবসায়ীরা এখানেই বড় একটা মিস্টেক করে ফেলে, ব্যবসাটা যেখানে সেখানে বসিয়ে দেয় আর না চললেই উঠিয়ে দেয়। কিন্তু তুমি ওই সবের মধ্যে না গিয়ে সবার প্রথমে ভালো একটা জায়গা চুজ করো। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো, বা আমি তোমাদেরকে কমসে কম 3টে মতন জায়গার নাম বলছি। 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে। একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা টমেটার ব্যবসা একবার ওপেন করতে পারো, ডেলি ডেলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে। একটা বড় রোডের আশেপাশে অ্যান্ড কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায়, কত বেশি পরিমাণে লোকজন যায় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা টমেটার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো এমন বড় বড় বাজার আছে যেখানে কমসে কম ডেলি 10 থেকে 20 হাজারটা তো লোকজন আসে। এরকম একটা বাজার টার্গেট করো, ওর মধ্যে বড় একটা টমেটার ব্যবসা ওপেন করে দাও, অনেক ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। এর পরের অপশানে চলে যাব। এবার একটা টমেটার ব্যবসা করছি, কিন্তু এই টমেটার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, তো সেটাই এখন ভালো করে বলবো তোমাদেরকে। টমেটার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তো তুমি যদি ভাবছো এই টমেটার ব্যবসা অনেক ছোটোভাবে চালু করার সামর্থ্য আছে তোমার, তাহলে তোমার লাগবে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো এই টমেটার ব্যবসা আর কি পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 15 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটার ব্যবসা অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 25 থেকে 30 হাজার টাকা, পুরো কমপ্লিট। এবার পরের অপশানে যাব, একটা বড় টমেটার ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই টমেটার ব্যবসাতে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। 1 নম্বর, আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যেই কাস্টমারকে টমেটোগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো টমেটোগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। নেক্সট, লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে। এবার ক্যাশ বক্স লাগবে মোস্ট ইম্পর্টেন্ট। আর তারপরে প্লাস্টিকের বান্ডিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি যেই কাস্টমারকে এই টমেটোগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ক্যালকুলেটার। একটা ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেটার কত বেশি পরিমাণে দরকার নিশ্চয়ই সেটা বলতে হবে না। আর লাস্ট অপশান ব্যানারটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা টমেটার দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে। তো এইসব যন্ত্রপাতি অ্যান্ড জিনিস কিনতে কমসে কম 1 থেকে 2 হাজার টাকার মধ্যে লেগে যাবে। পরের অপশানে চলে যাব, একটা বড় টমেটার ব্যবসা শুরু করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো তুমি যদি ভাবছো এই টমেটার ব্যবসা অনেক অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা।
আর দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 1000 টাকা। ঠিক আছে। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর দিনে তোমার 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা অনেক অনেক বড়ভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 2000 টাকা। আর দিনে তোমার 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। তো পরের অপশানে চলে যাবো। এবার আমরা একটা বড় টমেটোর ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই টমেটো আমরা কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করব, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 3টে মতন জায়গার নাম বলবো, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি টমেটো কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে বা অনেক অনেক লোকজন থাকে যারা টমেটো চাষ করে বা টমেটো বিক্রি করে। তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি টমেটো পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে টমেটো কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি নিজে টমেটো চাষ করে নিজে বিক্রি করতে পারো। এটা আর কি একটু বেটার অপশন হবে তোমার জন্য। আর লাস্ট অপশন, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে যেখানে অনেক ব্যবসায়ীরা যায়, ওখান থেকে গিয়ে অনেক কম দামে টমেটো কিনে আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করে। তুমিও ওখানে যাও, ওখান থেকে অনেক কম দামে টমেটো কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। তো ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছিলাম একটা লো লেভেল থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সেই দায়িত্বটা আমি নিশ্চয়ই পালন করেছি। তোমাদেরকে সবকিছুই ভালো করে বোঝালাম। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো দোকানে পচা টমেটো বা খারাপ টমেটো বিক্রি করবে না। সবসময় টাটকা ভালো টমেটো বিক্রি করার চেষ্টা করবে। আর দোকানে খুচরো টাকা রাখবে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।